আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এতক্ষণ আপনাদের যে টাইম ফ্রেমটা দেখাইলাম সেখানে প্রতিটা ক্যান্ডেল ছিল 3 ঘন্টা করে। এখানে প্রতিটা ক্যান্ডেলে 3 ঘন্টা। আমি আপনাদের বলছি প্রতিটা টাইম ফ্রেম গিয়ে গিয়ে আমি আপনাদের ফেয়ারগুলো গ্যাপ দেখাবো। আমি 4 ঘন্টাতেও দেখাইছি, 2 ঘন্টাতেও দেখাইছি, 4 ঘন্টা দেখাইছি, একদিন ক্যান্ডেলও দেখাইছি। এখন আমি আপনাদের দেখাবো 2 ঘন্টা। এখানে যে ক্যান্ডেল গুলো থাকবে প্রতিটা ক্যান্ডেল 2 ঘন্টা করে। তাহলে আমি আগের গুলো কাইটে দিই। এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতেছেন প্রতিটা ক্যান্ডেল আপনার 2 ঘন্টা টাইম ফ্রেম। এখানে প্রতিটা ক্যান্ডেল আপনার 2 ঘন্টা টাইম ফ্রেম। এটা যদি আপনার একদম ছোট ক্যান্ডেল হয়, ডোজি ক্যান্ডেল, এই ডোজি ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং প্রাইস সমান, এই যে এটা কিন্তু ডোজি ক্যান্ডেল। এখানেও কিন্তু আপনার 2 ঘন্টা ডাটা আছে। মার্কেটের 2 ঘন্টা ডাটা কিন্তু মার্কেটে এখানে আছে। মানে এটা একটা ডোজি ক্যান্ডেল, মনে হচ্ছে ছোট ক্যান্ডেল। আবার এইখানে একটা যে বুলিশ ক্যান্ডেল, এখানে কিন্তু মার্কেট আপনার 2 ঘন্টা ডাটা আছে। এই ছোট ক্যান্ডেলও 2 ঘন্টা আছে, এই বড় ক্যান্ডেল 2 ঘন্টা আছে। আপনারা যারা ফ্রিতে ট্রেডিং শিখতে চান, আমি কিছু টপিক আপনাদের বেসিক, আপনাদের শক্ত করার জন্য বেসিকটা আপনাদের ভালোভাবে বুঝেন। কারণ ফরেক্স আপনারা আসেন, কটেক্সও আসেন, আপনাদের বেসিকটা একদম শক্ত করার জন্য, মজবুত করার জন্য আমি আপনাদের এই টপিকগুলা নিয়ে ক্লাস করাবো। যেমন ওপেনিং ক্লোজিং ক্যান্ডেল, ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং হয়, ক্লোজিং হয়, পরবর্তী ক্যান্ডেলটা কোন জায়গায়, টুইজার টপ বটম, টুইজার টপ মার্কেটে কোন কোন জায়গায় দেখবেন। পরে ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটে কোন কোন জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার আছে, ডোজি প্যাটার্ন, ডোজি ক্যান্ডেল স্টিক, মাইনর এন্ড মেজর সুইং, মার্কেটে কোন কোন জায়গায় আছে, মাইনর মেজর সুইং কোন কোন জায়গায় আছে, অর্ডার ব্লক কোন কোন জায়গায় আছে, এগুলো দেখবেন। লিকুইডিটি সুইং মার্কেটের কোন কোন জায়গায়, ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটের কোন কোন জায়গায় হয়, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্কেটে কোন জায়গাটা সাপোর্ট কোন জায়গাটা রেজিস্ট্যান্স, এটাও আমি দেখাবো। সাপ্লাই এন্ড ডিমান্ড জোন মার্কেটের কোন কোন জায়গায় আছে, এই জিনিসটাও আমি আপনাদের বলবো। চোখ, ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এরকম আর অনেকগুলো টপিক আছে। যারা আপনাদের বেসিকটা আপনাদের শিখতে আপনাদের কষ্ট না হয়, বেসিকটা আমি আপনাদের শিখাবো। এখানে প্রায় 25টার মতো ক্লাস আছে। সবগুলা ক্লাস আমি আপনাদের করাবো যাতে আপনারা সঠিকভাবে আপনারা বুঝতে পারেন। কারণ বেসিকটা যদি আপনারা না জানেন তাহলে আপনারা কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না। এই জন্য আমি আপনাদের বেসিকটা খুব ভালোভাবে বুঝাবো। যারা আপনারা ফ্রিতে এই বিষয়গুলো, এই টপিক গুলোকে আপনারা শিখতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। কারণ আপনাদের ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং তো আপনাদের জানতে হবে। এই বিষয়গুলো তো আপনাকে সঠিকভাবে না জানলে আপনি কাজ করতে পারবেন না। তাহলে চলুন, এখানে যে ক্যান্ডেল গুলো আছে প্রতিটা ক্যান্ডেলই আপনার কি 2 ঘন্টা করে। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, এখানে প্রতিটা ক্যান্ডেল 2 ঘন্টা করে। এখানে যদি প্রতিটা ক্যান্ডেল 2 ঘন্টা হয়, কোন কোন জায়গায় আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে সেটা আমি আপনাদের বের করে দেখাই। ফেয়ার ভ্যালু গ্যাপের যে নিয়মটা, 3টা ক্যান্ডেল হবে। প্রথম ক্যান্ডেলের উইক, সেকেন্ড ক্যান্ডেলের বডি, তৃতীয় নাম্বার ক্যান্ডেলের উইক। লাস্টে যে মাঝখানে যে বডিটা থাকবে, এটা হলো আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের, এটাই ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি আপনাদের একদম সহজভাবে বুঝিয়ে এলাম যাতে আপনাদের এই কষ্ট না হয়। কারণ ফার্স্ট ক্যান্ডেল, এখান থেকে ফার্স্ট ক্যান্ডেলের যে উইক যে পর্যন্ত, সেকেন্ড ক্যান্ডেলটা হচ্ছে আপনার বডিটা, সেকেন্ড ক্যান্ডেলের বডি। তৃতীয় নাম্বার ক্যান্ডেলের যে উইকটা আছে, লাস্টের উইক, এই মাঝখানের যে অংশটুকু, এটাই হচ্ছে কি আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের একটা অংশ। এই যে অংশটা, এটা হলো আপনার কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা কিন্তু আপনাকে কি ফেয়ার ভ্যালু গ্যাপ, এই অংশটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। পিছনে আরো দেখি, এই যে এইখানে যে অংশটা, এটাও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপের একটা অংশ। এই যে কারণ এখান থেকে মার্কেট টাচ করে কিন্তু পরবর্তী মার্কেট উপরে গেছে। এই যে এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু। এই যে প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল, তৃতীয় ক্যান্ডেল, ফার্স্ট সেকেন্ড থার্ড, তৃতীয় নাম্বার ক্যান্ডেল, এই যে একটা অংশটা, এই যে এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপের একটা অংশ। এইখান থেকে মার্কেট উপরে গেছে, পরে কিন্তু মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপটা টাচ করে কিন্তু মার্কেট আবার উপরের দিকে চলে গেছে, পরে আবার ডাউনে আসছে, পরে হালকা আপে গেছে, পরে আবার মার্কেট রিটেস্ট নিছে, নেওয়ার পরে পরবর্তীতে মার্কেট উপরের দিকে গেছে। এটা কিন্তু আপনার কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপের একটা অংশ। এটাই হলো আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। এইখান থেকে কিন্তু মার্কেট আর ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে নাই। এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এইখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। তাহলে আমরা
পিছনে আরো দেখি, এটা কিন্তু আপনার বুলিশ ফেয়ার ভ্যালু। এই যে ফেয়ার ভ্যালুটা, এটা হলো একটা কি বুলিশ ফেয়ার ভ্যালু। মার্কেট এখান থেকে আপে গেছে, এখান থেকে মার্কেট আপে গেছে, এখান থেকে মার্কেট আপে গেছে, তার মানে এটা হলো বুলিশ ফেয়ার ভ্যালু। আর ডাউন টাইনে যদি ফেয়ার ভ্যালু হয়, এটা হচ্ছে আমরা বেয়ারিশ ফেয়ার ভ্যালু, ফেয়ার ভ্যালু গ্যাপ। এইখানে যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে দেখেন, এই ক্যান্ডেলের লাস্টে আর এই ক্যান্ডেলের এখান থেকে যদি ধরি, তাহলে এই ক্যান্ডেলের এখানে লাস্ট আর এই ক্যান্ডেলের এখানে ফার্স্ট, মাঝখানে যে বডিটা আছে দুই ক্যান্ডেলের মাঝখানে যে বডিটা হয়, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপের একটা বডি। দেখেন মার্কেট এখান থেকে এ পর্যন্ত আসছে, আসার পরে পরবর্তী কিন্তু মার্কেট রিটেস্ট নিয়ে কিন্তু মার্কেট ডাউনের দিকে আসছে, তাই না? এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মার্কেট রিটেস্ট নিয়ে পরে কিন্তু মার্কেট ডাউনের দিকে আসছে। এই যে এখান থেকে এই যে অংশটা, এটা কিন্তু মার্কেট রিটেস্ট নিয়ে মার্কেট কিন্তু ডাউনের দিকে আসছে। চলুন আমরা আর পিছনে আরো দেখি। এই যে এইখানে যে অংশটা, এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপের একটা অংশ। এই যে এই ক্যান্ডেলের উইক আর এই ক্যান্ডেলের উইক, মাঝখানে যে বডিটা থাকবে দুই ক্যান্ডেলের উইক যে জায়গায় আসছে, এই জায়গা বাদ দিয়ে পরবর্তী যে অংশটা বাকি থাকবে, এটা হলো আপনার ফেয়ার ভ্যালু একটা গ্যাপ। এই যে এটা কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট দেখেন এখান থেকে টাচ করে মার্কেট ডাউনে আসছে, পরবর্তীতে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে কিন্তু কি মার্কেট ডাউনের দিকে আসছে। আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে ভালোভাবে জানতে হবে, ফেয়ার ভ্যালু না জানলে তো আপনার হবে না, কারণ আপনার অনেক কিছু শিখতে হবে। শিখার পরে তো আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু শিখতে পারছেন। কারণ শিখার তো কোনো শেষ নাই রে ভাই, শিখতে হবে অনেক কিছু। এই দেখেন এখানে কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মার্কেট এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে করে কিন্তু মার্কেট ডাউনে আসছে। এখানে এই যে এখানের উইক আর এখানের উইক মাঝখানে আঁকলাম। এই দেখেন এই যে এখানে এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে ডাউনে আসছে, পর আবার মার্কেট রিটেস্ট নিয়ে উপর দিয়ে গেছে, পর আবার আসছে এখানে আবার হালকা রিটেস্ট নিয়ে পর ডাউনে আসছে। তাহলে এখানে কিন্তু মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে করে কিন্তু মার্কেট কি নিচের দিকে আসছে। এই দেখেন এখানে আপনার আরেকটা দেখেন, এই যে এখানে এই ক্যান্ডেলের এটা কিন্তু আপনার বুলিশ দেখায়নি, বেয়ারিশ দেখাইছি। এখন কিন্তু আমি আপনাদের বুলিশ দেখাবো। এইখান থেকে কিন্তু মার্কেটটা বুলিশ, এখান থেকে কিন্তু এটা মার্কেট আপটেন একটা মার্কেট, এটা আপটেনে আছে। এটা কিন্তু একটা কি এখান থেকে মার্কেট এই পর্যন্ত একটা আপটেন একটা মার্কেট। তাহলে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা হয়েছে দেখেন, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে। এই যে এখানে প্রথম ক্যান্ডেলের উইক আর দ্বিতীয় ক্যান্ডেলের বডি আর এই যে তৃতীয় ক্যান্ডেলের উইক, এই দুই সাইডে দুই বডি বাদ দেওয়ার পরে মাঝখানে যে অংশটা থাকবে, এই যে এটা হলো আপনার কি ফেয়ার ভ্যালু গ্যাপের একটা অংশ। মার্কেট এইখান থেকে টাচ করা নাই, টাচ না করে কিন্তু মার্কেট উপরে দিয়ে গেছে, কিন্তু এইখানে মার্কেট টাচ করে কিন্তু মার্কেট উপরে দিয়ে গেছে। দেখেন এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এটা টাচ করে কিন্তু মার্কেট মোটামুটি ভাবে অনেকটাই গেছে, তারপরে কিন্তু মার্কেট আবার ডাউনে চলে আসছে। তো আমরা আরো পিছনে আরো দেখাই, এটা কিন্তু আপনার বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা বুলিশ মার্কেট। এই মার্কেটটা এইখান থেকে এইখান থেকে একটা কিন্তু আপ টেন মার্কেট, আপ টেন যে মার্কেট হয় তাহলে এটা বুলিশ। আর এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এটা হচ্ছে আপনার বেয়ারিশ। এইখান থেকে এই পর্যন্ত এখানে যে ফাঁকা যে অংশটা আছে, এটা হলো আপনার বেয়ারিশ। এখান থেকে এই যে এই পর্যন্ত, এটা এখান থেকে কিন্তু মার্কেট এখানে টাচ করছে, টাচ করার পরে কিন্তু মার্কেট ডাউনে আসছে, কারণ এখান থেকে এটা কিন্তু আপনার বেয়ারিশ। আর এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু বুলিশ। এখান থেকে মার্কেটটা এই পর্যন্ত আসছে, হালকা আবার রিটেস্ট ফেয়ার গুলো গ্যাপ টাচ করছে, টাচ করার পরবর্তী কিন্তু মার্কেট আবার নিচের দিকে চলে আসছে। তাহলে এখানে আমরা কয়টা দেখলাম দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তার মানে আমরা নয়টার মতো দেখলাম ফেয়ার গুলো গ্যাপ। আরেকটা দেখি, 10টা মিল করি। এইখানে যে অংশটা, এটা কিন্তু একটা ফেয়ার গুলো গ্যাপের একটা অংশ, এটা একটা বুলিশ মার্কেট। এখান থেকে কিন্তু মার্কেটটা আপে গেছে দেখেন, এখান থেকে কিন্তু মার্কেটটা যখন এই পর্যন্ত যায়, মার্কেট কিন্তু আবার নিচে আসে, হালকা ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করছে মোটামুটি এবার ভালোই, পরে কিন্তু মার্কেটটা আবার আপের দিকে চলে গেছে, আবার টাচ করছে মার্কেটটা আবার আপের দিকে গেছে, আবার টাচ করার পরে কিন্তু মার্কেটটা ঠিক ডাউনে চলে আসে। তাহলে তিনবার টাচ করছে, চতুর্থবারের সময় মার্কেটটা ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে নিচের দিকে চলে আসছে।